আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, আর্টিকেল। আমি তোমাদের হাতে হাতে ধরে ধরে 10টি নিয়ম শেখাবো, যে 10টি নিয়ম তোমরা যদি জানো তাহলে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল উদাহরণ আর্টিকেল থেকে এসেছে সেগুলো সব অ্যান্সার করতে পারবে। দেখো বন্ধুরা, আর্টিকেলে আমরা আজকে শিখব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে সকল আর্টিকেল ব্যবহৃত হয় এর দুটি নিয়ম আমরা শিখব। দেখো, কাউন্টেবল নাউন সিঙ্গুলার হলে এ ও এন বসে। যদি কাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, কেমন করে? দেখো, বয়টা কাউন্টেবল নাউন আমরা বুঝবো কি করে? পিসিসি, প্রপার কমন এবং কালেকটিভ নাউনগুলো হলো কাউন্টেবল নাউন। দেখো, বয়টা হলো কি? বয়টা হলো কমন নাউন, তাহলে বয়টা কমন নাউন হলেও সিঙ্গুলার, কারণ এর সাথে এস বাই এস যুক্ত নেই। তাহলে যেহেতু সিঙ্গুলার তাহলে ইয়ে হবে, কারণ বিটা হলো কি? কনসোনেন্ট। তারপরে দেখো, ম্যানের সাথে কি? ম্যানের প্লুরাল কি হয়? মিন। তাহলে দেখো, ম্যানটা যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে এর আগে কি বসবে? ইয়ে বসবে, কারণ এম হলো কনসোনেন্ট। তারপরে দেখো, কাউন্টেবল নাউন যদি প্লুরাল হলে, নির্দিষ্ট হলে দা এবং অনির্দিষ্ট হলে কুরাস বসে। কেন বললাম? দেখো, দে আর ড্যাশ বয়েজ। দেখো, এই বয়েজ কি নির্দিষ্ট? না, অনির্দিষ্ট, তাই কুরাস। যদি বলা হতো দে আর ড্যাশ বয়েজ, দে আর স্কুল বয়েজ, একটা স্কুলের নাম, তারা স্কুলের বালক, তাহলে নির্দিষ্ট হলে এখানে হতো দা।